আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকে দেশের সংবাদে। ভারতে বিক্ষোভ যেন কোনোভাবেই থামছে না। এর মধ্যে বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো বন্ধ করা হয়েছে ইন্টারনেট। সম্প্রতি কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেশ জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। তার জেরেই নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে মুম্বাইয়ের কাছের বলদাপুর শহরে। দেশটিতে 4 বছর বয়সী 2 শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বুধবার 21শে আগস্ট দ্বিতীয় দিনের মতো শহরটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ সেখানকার সব স্কুল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ভারতীয় মিডিয়ার তথ্য অনুসারে কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের জমায়েত বা বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিং বলেন, অভিযোগটির দ্রুত বিচার আদালতে হতে পারে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়, 2 শিশু শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে ইতিমধ্যে স্কুলের একজন পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সামনে আসার পর ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মঙ্গলবার 20 আগস্ট থানে জেলার বলদাপুর রেলওয়ে স্টেশনে কয়েক ঘন্টা রেল লাইন অবরোধ করে রাখেন। পরে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে অন্তত 17 জন পুলিশ ও 8 জন রেল পুলিশ আহত হয়। পরে সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে 72 জনকে গ্রেফতার করে পুলিশ। শহরে আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো দেশের তথ্য। এছাড়া সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন সেফ টিভির পর্দায়। ধন্যবাদ সবাইকে।